নির্দিষ্ট প্ল্যান করে পরিকল্পনা করে বাঙালির মন থেকে, বাঙালির মনন, বাঙালির জীবন, বাঙালির শিক্ষা, বাঙালির সংস্কৃতি সব জায়গা থেকে সরস্বতী পুজোটাকে ডিলিট করার চক্রান্ত চলছে, বাদ মুছে ফেলার চক্রান্ত চলছে। আমি পরপর কয়েকটা পরিসংখ্যান দেব। দেখুন, গত বছরের ছবিটা শুধু বলি, এই বছর তো আসছে এরপর আলোচনায়। যোগেশচন্দ্র ল কলেজ, যে কলেজ নিয়ে আজকে শুরুতেই ছবি দেখালাম, সেই কলেজে পুজোয় বাধা দেওয়ার চেষ্টা চলেছিল, পুজো বন্ধের চেষ্টা চলেছিল গত বছর। এমনকি পড়ুয়াদের খুনের হুমকি দেওয়া হয়, মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হয়, তাদেরকে নির্দিষ্ট এরিয়াতে বেচে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তারপর পুলিশি প্রহরায় হয়েছিল গত বছর সরস্বতী পুজো যোগেশচন্দ্র ল কলেজে, তাও কোর্ট থেকে পারমিশন নিয়ে এসে। হরিণঘাটার স্কুল, সেখানে পুজো করতে বাধা দেওয়া হয়, প্রধান শিক্ষককে হুমকি দেওয়া হয় এবং রীতিমতো হুমকি দিয়ে বলা হয়েছিল যদি স্কুলে সরস্বতী পুজো করেন তাহলে চাকরি থাকবে না। কারণ ওই এলাকার সংখ্যালঘু অধ্যুষিত, তারা বলেছেন যে আমরা যা চাই তাই হবে, এখানে সরস্বতী পুজো করতে দেব না মানে দেব না। রিপাবলিক বাংলায় সন্ধ্যে 7টায় আমি স্বর্ণালী দায়িত্ব নিয়ে খবর টেলিকাস্ট করি এবং তারপর টানা কভারেজ করে গিয়েছিলাম এবং তারপর রিপাবলিকের খবরের জেরে শেষ পর্যন্ত সেখানে পুজো হয়। আমার জয় নয়, বাংলার আস্থা, তার যে দাবি, সেন্টিমেন্ট, তার জয়। চিত্তরঞ্জন কলেজ, সেখানে পুজোর টাকা 9-6 করার মতো অভিযোগ উঠেছিল গত বছর। অভিযুক্ত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা এবং তিনি বলেছেন আমার কাছে ফান্ডে টাকা নেই, তাই সরস্বতী পুজো বন্ধ। ফান্ডে টাকা না থাকলে সমস্ত কিছু হয়ে যায়, সমস্ত উৎসব হয়, বাইরে থেকে সিঙ্গার নিয়ে এসে গান গাওয়ানো হয়, অথচ সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়। শিলিগুড়ি মণ্ডপ থেকে উধাও হয়ে গিয়েছিল সরস্বতী ঠাকুর সরস্বতী পুজোর ঠিক আগের দিন রাত্রে। দিনহাটা, নয়াহাটা, সেখানে পুজো বন্ধ করা হয়েছিল, একই দাবি, ফান্ড নেই। দাবিটা কে করছেন? সেখানকার প্রধান শিক্ষক। কি তার নাম? তার নাম ছিল শাহজামাল। তিনি বলছেন যে পুজো হবে না এবছর, তিনি সে বছর দায়িত্ব নিয়ে এসেছেন, এসেই বলছেন ফান্ড নেই, তাই সরস্বতী পুজো হবে না। রিপাবলিকের খবরের জের, অবশেষে পুজো করতে বাধ্য এই স্কুল। এবং জানিয়ে রাখি, গত বছর অনেকে আমাকে ফোন করে জানিয়েছিলেন ওই চত্বর থেকে, শিলিগুড়ি থেকে, স্বর্ণালী আপনার খবরের পরে সরস্বতী পুজোর দিন তো আমরা পুজো দিতে পারিনি, কিন্তু তার দুদিন পরে গিয়ে সরস্বতী পুজো করতে বাধ্য হয়েছিলেন শাহজামাল। কিন্তু তারপরেও একই পরিস্থিতি।